বিশেষ করে এলাকার জনপ্রিয় এমডিসি মাননীয় অংশ কুমার ত্রিপুরা মহোদয় এবং আমাদের ইকরামতের পলিটিক্যাল সেক্রেটারি এক্স এমএলএ রাজেশ্বর দেববর্মা মহোদয়, মাননীয় এমডিসি এমপি সদাগর কলেজ মহোদয় পিচিং দেববর্মা, মাননীয় সেন্ট্রাল নেতা এবং রথীন্দ্র জমাতিয়া এবং গতবারে এখান থেকে যে বিজিত প্রার্থী আমাদের বরং দিলাম দাদা এবং সমস্ত ওয়াইটিএফ টিডব্লিউএফ এর কর্মীদেরকে সবাইকে আবারও খুলুমখা বলে আমি আজকে দুই একটা কথা বলবো। এখানে আমার মনে হয় অনেক বিজেপি আছে, সমবায়ের দল, তো সমবায়ের দল, বিপ্লব দেবের দল কইতাম না, মানিক সার দল কইতাম না, প্রতিমার দল কইতাম না, কনফিউজ হইতাছে। যাক, সমবায়ের দল এই এলাকাতে অনেকে শুনতাছে মনে হয়, অনেকে সিপিএমও শুনতাছে, এখানে বয়া বয়া কিছু সিপিএম এখন আছে মনে হয়। তাই আমি আজকে আমার বিজেপি সমবায়ের দল রে, আমার নিরাজয় কাকার দল রে, আমি আজকে এখানে কোনো খারাপ কিছু কইতাম না। আজকে আমি আপনারা প্রশংসা ওই করুন, তীব্রামত আরে খারাপ কই আপনারা প্রশংসা একটু কইরা দিয়ে আজকে অনেকদিন অনেকে কই খালি বিরোধী হইলে খারাপ কই বিজেপি একটু প্রশংসা কইরা দেখি। বিজেপি কইছে মিশন ডকুমেন্ট করিয়া এই ত্রিপুরা রাজ্যের মধ্যে এমন একটা পরিবর্তন হইব এটা কল্পনাও করতে পারতো না। হীরা কইছে, কিন্তু হীরারে ফালাইয়া কারে যেন আবার মানিকরা আবার ফিরে আনছে, কি লেগেছে নাকি বুঝলাম না। এখন 4.5 বছর হীরা, এখন আবার মানিক 5-6 মাসের লেগা, 9 মাস হলে বাচ্চা জন্ম হয়, 6 মাসে কেমনে জন্ম হবে বিজেপি, আমার সন্দেহ লাগে। 6 মাসে তো সম্ভব হইতো না। তো এখন আরেকদিকে আছে সিপিএম 35 বছর, নিরাজয় কাকার দল, গরিব মেহনতির দল। এখন বিজেপিরা কইছে মিস কল দিলে চাকরি পাইব, বিজেপিরা প্রশংসাই করুন আজকে, মিস কল দিলে চাকরি পাইব কইছে। এখন মিস কল দিয়া আমি দেখলাম বিজেপির কল্যাণে এই যে জিআরবির চাকরি 10,323 যারা চাকরি গেল, এখন তারপরে এই যে এসটিজিটির মধ্যে যারা চাকরি লেগে আন্দোলন করলো রতন কাকার বাড়ির সামনে গিয়া দেখলাম তারা কি করছে 4.5 বছরে। সবার একটু চেষ্টা করে দেখলাম কি কল্যাণ করলো, দেখলাম সবার পিছার মধ্যে লাল লাল হয়ে গেছে। টিএসআর এমন পীড়া দিছে রে, এটাই হচ্ছে বিজেপির প্রশংসা। টিএসআর এমন পীড়া দিছে 10,323 রে, এমনি মরতেছে, এটার মধ্যে আরো পীড়া, গরম পীড়া, ধুনা পীড়া। গরুরে সারা বছর আল চড়াইয়া এটা দিয়া ধান চড়াইয়া শেষ পর্যন্ত একটু এটা চেকা হইলেও খাওয়াই, খের হইলেও খাওয়াই, কিন্তু এখন সমস্ত কাজ লইয়া 10,323 সমর্থন লইয়া এই মিস কল দিলে চাকরি দিব কয়া তখন হলে পিছা ফাড়াই দিয়ে সার দিয়া পুলিশ দিয়া। এটা হচ্ছে বিজেপির 4.5 বছর 5 বছরের ফসল। সবকা সাথ সবকা বিকাশ, বিজেপি কইলে সবকা সাথ সবকা বিকাশ। এখন দেখলাম সামনে এলাকাতে সব 10 তলা বিল্ডিং হয়ে গেছে, বাইক শোরুম হয়ে গেছে, কিন্তু দূরবীন দিয়া খুঁজা দেখা পাই না কি বাইক শোরুম দিয়ে বিল্ডিং খুঁজা পাই না। এই সমস্যা হলো এটা, ওই দূরবীন দিয়া চশমা দিয়া দেখা যায় না। আমার মনে হয় বিজেপিরা খালি এটি দেখে এই যে সামনে এলাকার মধ্যে বিল্ডিং হয়ে গেছে, সামনে এলাকার ঘরে ঘরে রোজগার হয়ে গেছে, কারণ এরা লাগে বিজেপির একটা স্পেশাল চশমা লাগে। এই চশমার নাম হলো বিকাশ চশমা, অন্ধভক্ত চশমা। অন্ধভক্ত চশমা লাগাইলে মোদে সবাই চিল্লান যায়। অন্ধভক্ত চশমা লাগাইলে খালি বিকাশ দেখা যায়। এই বিকাশ আমরা চোখে জনগণ 12 লক্ষ এডিসি এলাকার জনগণ, ত্রিপুরা রাজ্যের 40 লক্ষ জনগণের চোখে দিয়া দেখা যায় না, খালি বিজেপির বাইক বাহিনী, ফিতা বাহিনী, কিতা বাহিনী জেনে দিয়া দেখা যায়। তারা মদ মাংস খেয়ে একটু এই গুন্ডামি মস্তানি করে টাকা কামাইতেছে। আবার বিজেপির মধ্যে এত প্রশংসা করতে 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 আরো প্রশংসা করতে হয়। বিজেপি যত গাঞ্জা মাফিয়া, যত ড্রাগস মাফিয়া সব বিজেপির ক্যাপচারে। এটা কি সাধারণ ব্যাপার নেই, শুধু এতটুকু প্রশংসা করে হয় না। এখন প্রশংসা করতে 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 এখন দেখলাম আমরা ভগবান দাসের পোলা, ভগবান দাস মন্ত্রী, এদিকে আশেপাশের মন্ত্রী, এসি কমিটির থেকে 6 মাসের লেগা মন্ত্রী দিছে ভগবান দাস। এখন ভগবান দাস এমন একটা কাজ করছে, এটা তো মহাপুরুষরাও করতে পারে না। এটা হইল
ভগবান দাসের পোলা আমরা একটা একজন সাধারণ মেয়েকে, জনসাধারণের মেয়েকে রাতভর রেপ করলো। রেপ করার পর কোন একটা অদৃশ্য শক্তির কারণে বিজেপির যে পুলিশ, রাজ্য সরকারের যে পুলিশ বিরোধীরা জেলে পাঠানোর লেগে, ফলস কেস লাগানোর লেগে সবসময় একদম লাইগা থাকে। আমারও জেলে পাঠাইছে এই পুলিশটা। আবার ভগবান দাসের পোলা যে সারা রাত রেপ করছে, এটার পরেও টুক্কা দেওয়ানের কথা তো বাদ দিয়ে দেন, একটা প্রশ্ন আইনে ছেড়ে জিগানের মতো সাহস নাই। এটা তো অনেক প্রশংসার ব্যাপার রে, অনেক প্রশংসার ব্যাপার। রেপ করিয়া পর্যন্ত একটা প্রশ্ন করার পর্যন্ত সাহস নাই, এমন ভাবে বিজেপি কাজ করছে। শুধু এটাই না, পেট্রোলের দাম 50 টাকার জায়গায় 25 টাকা হয়ে গেছে মনে হয়। পেট্রোলের দাম 50 টাকা, অনেক দাম বাইরে গেছে, কয়েছে বিজেপি আনলো, তখন দেখি 25 টাকা হয়ে গেছে পেট্রোলের দাম। ডালের দাম মনে হয় 10 টাকা হয়ে গেছে গা, তখন এই কেরোসিনের দাম মনে হয় 5 টাকা হয়ে গেছে গা। 5 টাকা নেই কেরোসিনের দাম, ডালের দাম 10 টাকা নেই না, পেঁয়াজের দাম 2 টাকা হয়ে গেছে না না, পেট্রোলের দাম 25 টাকা হয়েছে, 50 টাকা ছিল। ডিজেলের দাম 20 টাকা হয়েছে, আগে 40 টাকা ছিল। ডিজেলের প্রশংসা একটু করলাম, যাক খারাপ পাইেন না, আমাদের প্রশংসাই করতেছে। আমি লোকেরা সবাই আমার কথাটা শুনবো, চিন্তা করেন না। তখন এই অমিত শাহ গেল, কিতা পয়সা অমিত শাহ এসেরা ত্রিপুরার মধ্যে এমন বিকাশ হচ্ছে, বিকাশ এমন হচ্ছে, এটা কইয়া লাভ নাই। তো এই বিকাশের প্রশংসাই আমিও করতেছি, একটু বাড়াই দিলাম আর কি, আপনার থেকে আরো বেশি। তো এই হলো বিজেপির 4.5 বছর 5 বছরে বিজেপির কার্যকীর্তি কারনামা। এটার মধ্যে একদিন সাতজোড়া চাকমা কয়েই দিল মুখের মধ্যে, সাতজোড়া চাকমা ওই নিজের কিছু হয়েছিল, মুদি নাকি আসছিল। তারপরে এটা এই চাপদারি সাদা করে এটা তো মুদি না, এই মুদি আসছিল। তারপরে মুদি আমাদের দিনে কর্মচারীর নোটিশ টুটিশ দিওয়াইয়া একদম ভালো কাজ করিয়া কর্মচারীর লইয়া মাঠ কোন রকম ভর্তি করেছে আসতে। এই দিনে সান্তনা চাকমা খুব একটা ভালো স্লোগান দিছে, চাল চিনি কেরোসিন কিতা করছিল, দাম বাড়ে দিনে দিন, চাল চিনি কেরোসিন কিতা করছিল, দাম বাড়ে দিন দিন। এটাও খুব প্রশংসার ব্যাপার। সান্তনা চাকমা নিজে তো বলল ওনার সমর্থক সহ। তো এটার লোক আরো একটা জিনিস কম দরকার, এটা সে বিজেপিরাও কয়েকজন কয়া থাকে মিছিল করার সময়, মোদি হাঁটাও দেশ বাঁচাও। তখন মোদি হাঁটাইতে লাগবো, আরো করতে যায়, আরো ডেভেলপমেন্ট করতে যায়। ওখানে আবার সিপিএমরা বয়ে রয়েছে ওই খালি বিলের মধ্যে মাছ নেই, এটার মধ্যে বগা মাছ খাওয়ার লাগা যখন একদম করে চাই থেকে এমন করে সিপিএমরা এখন চাই দিছে। এবার আমরা বিজেপি খারাপ করছে, মানে বিজেপি ডাকাতি করছে দেখা সিপিএম চোরে ভালো হয়ে গেছে। সিপিএম তো চুরি করতো, বিজেপি ডাকাতি করে, তো তারা তো ডাকাতি করে, আমরা চোর, আমরা আর তো বালা কইতেছে কে। এখন আবার আমরা আমরা তো চুরিটা করছি 35 বছর। এই বিজেপি হইলো গাপ 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 করে খাই, ডাকাতি করে। সিপিএম হইলো চুরি করে চুপচাপ খাই, তো আমরা তো চুপচাপ না খাই, আমরা আর তো বালা, এই কইয়া সিপিএম আবার আমাদের একটা চিন্তা করতেছে। কিন্তু বন্ধুগণ, এই সিপিএম আর আইতো না, সিপিএম আইতো না দেখে আমরা নিরাজয় কাকা বাড়ির মধ্যে বয়ে গেছে গা। সিপিএম আইতো না দেখে অনেক সিপিএম নেতা সিপিএম সৈরাকি প্রমুখের মধ্যে আয়া পড়ছে। এই সিপিএম পশ্চিমবঙ্গতে শেষ, এই সিপিএম কেরলাতে শেষ হয়ে গেছে গা। এই সিপিএম একটাই কাজ করতে পারে, যে কাজটা গত এডিসি নির্বাচনে করছিল সিপিএম। এটা হইলো গত এডিসি নির্বাচনে পাতাল কন্যার ভূমিকা, সিপিএম এর ভূমিকা সেই ছিল। পাতাল কন্যা ভোট কাটটা কয়েকজন বিজেপির এমসি জিতে দিছে। সিপিএম গতবারে ভোট কাটটা কাঠালিয়া মির্জা রাজাপুর এলাকাতে পদ্মভূষণ বাবুরে জিতে দিছে। আবার সিপিএম তারা ভোট কাটটা বিজেপির জিতে দেওয়ার পরে কি হইছে, আবার বিজেপির হাতেই পিড়া খায় সিপিএম। এখন সিপিএমরা চিন্তা করো, সিপিএমরা তো জিতনের চান্স নাই। এখন যদি আবার সিপিএম এর ভোট দিয়ে যদি তীব্রমতারা হারাইছে বিজেপির সহযোগিতা করে, কিন্তু সিপিএম এর আগে ফাটবো, এটা চিন্তা করে রাখো। সিপিএম তো জিততো না, মোটামুটি ভোট দিয়ে যদি ভোট কাটতে যদি সিপিএম ভোট দিয়ে যদি বিজেপির হেল্প করে, তাহলে কিন্তু বিজেপি কিন্তু সিপিএম এর পিঠটাই আগে ফাটাইব, চিন্তা করে না।
কারণ বিজেপি তো তীব্রামতের মতো না। তীব্রামতা এডিসি এলাকাতে গতবারে ক্ষমতায় এসে দেখা সিপিএম পিঠা খাইছে না, বিজেপি তো দায় তো একটা বাড়িও বাঁচলো নাইলে বন্ধুগণ। এই জন্য আমি আজকে এখানে এই আবেদন করে সিপিএম ভাই বোনরা আপনারা চিন্তা করুন, বিজেপিরা 5 বছরে যদি লুটপাট করে সিপিএম 35 বছরে শোষণ করেছে, কম শোষণ করছে না। এই শোষণের কারণেই কিন্তু আজকে নিরাজয় বাবুর বাড়ি পর্যন্ত ভাঙাচোরা। আমরা তিপ্রাসা নিরাজয় বাবু এবেলার বাড়ি পর্যন্ত ভাঙাচোরা, কিন্তু বাদল চৌধুরীর বাড়ি কিতা? বাদল চৌধুরী কত কোটির কেলেঙ্কারি? 900 কোটি 1400 কোটি টাকার কেলেঙ্কারি। এই 2 নম্বরে এই বাটপারে আর চলবে না। আমরা হইলো ইলেকশন আইলে আমরা হইলো মিছিলা হাঁটাইব, আন্দোলন করাইব আর পেট করবো। সিপিএম কয়েকজন নেতা, এই জিনিসটা আর চলবে না। মহারাজা কাজ করতেছে জনগণের লাইগা, বাদ বাকি রাজনীতি দল কাজ করতেছে শুধুমাত্র পেটের লাইগা, নিজের রাজনীতিক ব্যক্তিগত লাইগা। তখন আপনারা চিন্তা করুন যে মহারাজা নিজের বাড়িঘর ছাইরা, নিজের রাজবাড়ি ছাইরা স্যাক্রিফাইস কইরা কংগ্রেসে বিজেপিতে মন্ত্রী হইতে পারতো, এমপি হইতে পারতো। এটাই ছাড়া যে মহারাজা আজকে শেষ ফাইট করার জন্য যে নিজে আজকে আপ্রাণ চেষ্টা করতেছে আমার জন্য, আমার জনগণের জন্য, সেই জনগণের জন্য নিজের জন্য ফাইট করবেন, মহারাজাকে সঙ্গ দিবেন, নাকি সেই পেটের জন্য কলা কাছে পূজা পূজা ধরে নেতি হইতেছে সেই নেতাদের সাথে আপনারা সঙ্গ দিবেন তাদের জন্য? এটা চিন্তা করে এইবার আপনারা কারে সাহায্য করবেন, কাকে সমর্থন করবেন, নিজের জন্য কাজ করবেন না অন্যকে সাহায্য করবেন, কোন নেতাকে ব্যক্তিগতভাবে সফল করার জন্য আপনারা কাজ করবেন, সেটা চিন্তা করে সেটা মাথায় রেখে আপনারা আগামী নির্বাচনে আপনারা কাকে কি সমর্থন করবে সেটা চিন্তা করুন। এই কথা বলে আমি এখানে আমার বক্তব্য শেষ করলাম। আবারও ধন্যবাদ জানাই এই এলাকার সমস্ত সংগ্রামী, সমস্ত তিপ্রাসা, সমস্ত বাঙালি, সমস্ত চাকমা, আমাদের সমর্থিত তিপ্রাসা ভাই বোন ও এই বাজারের সমস্ত নাগরিকদের ধন্যবাদ। চলুন, থ্যাংক ইউ।